রাত তখন গভীর। রাতের বেলায় নিজের ছেলের কবরটা খুঁড়তে শুরু করে দুজন মিলে। কবরের লাশটা তাদের আজ রাতে দরকার। দক্ষিণ ভারতে জঙ্গলের মধ্যে এক গ্রামে, এমন একটা জায়গা যেখানে মৃত্যুর পরের জগৎ আর আমাদের জগৎ একসাথে মেশে। মৃত মানুষের জগৎ খুঁজতে গিয়ে পুকুরের জলের মধ্যে বিভৎসভাবে ওই মহিলার দেহটা পাওয়া গেল। সেদিন রাতে একজন তান্ত্রিক ওই বাড়িতে আসে এক বিশেষ কারণে। গায়ে কাটা দেওয়া একটা সেরা হরর মুভি ASD স্টোরি প্রেজেন্টস দ্য আদার সাইড অফ দ্য ডোর। মুভি শুরু হয়, একজন বিদেশি দম্পতিকে দেখানো হয়। মাইকেল মুম্বাইতে কাজ করে। মাইকেল চায় সে এবং তার স্ত্রী দুজনেই মুম্বাইতে সারা জীবনের জন্য সেটেল হয়ে যাক। তারা যখন সমুদ্রের পাশে ঘুরতে বের হয়, তখনই একটা ছোট মেয়ের ফুটবল তাদের কাছে এসে পড়ে। মাইকেল বলটা ফিরিয়ে দিয়ে মেয়েটাকে জিজ্ঞেস করে, আমি আর মারিয়া কি মুম্বাইতে থাকতে পারি? ছোট্ট মেয়েটা হঠাৎই ভয়ঙ্করভাবে মারিয়ার দিকে তাকায় এবং চিৎকার করে ওঠে কোনো একটা কারণে। দৃশ্য পাল্টায়। 6 বছর কেটে গেছে। মারিয়া ঘুম থেকে উঠে চমকে ওঠে এবং মাইকেলকে মারতে শুরু করে। মাইকেল তাকে শান্তভাবে জড়িয়ে ধরে বলে, সব ঠিক হয়ে যাবে, চিন্তা করো না। আসলে তাদের ছেলে, যার নাম অলিভার, সে একটা দুর্ঘটনায় মারা গিয়েছিল। তারপর থেকে মারিয়ার মানসিক অবস্থা খুব খারাপ হয়ে গেছে। তাদের একটা মেয়েও আছে, নাম লুসি, এবং তাদের বাড়ির গৃহকর্মী যার নাম পিকি বাড়ির কাজ করে। পরের দিন মাইকেল কাজ থেকে বাড়ি ফিরে আসে। পিকি বলে মারিয়া মাথা ব্যথার ওষুধ খেয়ে ঘুমিয়ে পড়েছে। মাইকেল মারিয়ার ঘরে গিয়ে দেখে টিভিতে একটা ভিডিও চলছে। অলিভার, লুসি, মারিয়া এবং মাইকেল একসাথে আছে সেই ভিডিওতে। মাইকেল ভিডিওটা দেখতে দেখতে কেঁদে ফেলে, কারণ সেও অলিভারকে খুব মিস করত। মারিয়াকে যখন সে জড়িয়ে ধরতে যায়, দেখা যায় তার হাতে ঘুমের ওষুধের খালি কৌটো, অর্থাৎ মারিয়া আত্মহত্যার চেষ্টা করেছে। মাইকেল ভয় পেয়ে যায় এবং তাড়াতাড়ি তাকে হাসপাতালে নিয়ে যায়। মাঝ রাস্তায় মাইকেল বারবার মারিয়ার জ্ঞান ফেরানোর চেষ্টা করতে থাকে। মারিয়ার জ্ঞান ফিরতেই সে অলিভারের দুর্ঘটনাটা পুরোটা তার চোখের সামনে ফ্ল্যাশব্যাকের মতো ভেসে ওঠে। দেখা যায় সেই দুর্ঘটনায় মারিয়া গাড়িসহ জলের মধ্যে পড়ে গিয়ে ডুবতে শুরু করেছিল। গাড়িতে মারিয়া ছাড়াও অলিভার এবং লুসি ছিল। অলিভারের পাটা গাড়ির মধ্যে আটকে গেছিল। সে চিৎকার করে বলছিল, মা, আমাকে বাঁচাও, আমার কষ্ট হচ্ছে, আমি আর পারছি না। এদিকে লুসি গাড়ির মধ্যে অজ্ঞান হয়ে পড়েছিল। মারিয়া নিজেও জলের মধ্যে ডুবে যাচ্ছিল। সে অলিভারকে গাড়ি থেকে বের করার সমস্ত চেষ্টা করেছিল, কিন্তু তার পা আটকে থাকায় কিছুই করতে পারছিল না। শেষমেশ মারিয়া সাঁতার কেটে লুসিকে জলের ওপর নিয়ে আসে। আশেপাশের লোকজন তাদের দুজনকে সাহায্য করতে থাকে, কিন্তু মারিয়া আবার জলের মধ্যে অলিভারকে বাঁচাতে ছুটে যায়। স্বাভাবিকভাবেই মারিয়াকে কেউ যেতে দেয় না, কারণ অলিভারকে বাঁচানো সম্ভব ছিল না। তাতে মারিয়ারও জীবন চলে যেতে পারত, এবং এই জন্যই মারিয়া এখনো মনে করে যে অলিভার তার কারণেই মারা গেছে। সে নিজেকে দোষী মনে করে। হাসপাতালে মারিয়া একটু সুস্থ হয়ে ওঠে। যখন সে হাসপাতালের ঘরে একা থাকে, পিকি তার সাথে দেখা করতে আসে। পিকি বলে, আমারও একটা মেয়ে ছিল, আমার সেই মেয়ে পুকুরে পড়ে গিয়ে মারা গেছিল, আমি তোমার কষ্ট বুঝি। পিকি তাকে কেমন একটা ঠান্ডা গলায় বলে, তুমি চাইলে শেষবারের মতো অলিভারের সাথে কথা বলতে পারো। আমি দক্ষিণ ভারতের একটা গ্রামে জন্মেছি। বন জঙ্গলে ঘেরা আমাদের গ্রাম। সেই জঙ্গলের মাঝে একটা পরিত্যক্ত মন্দির আছে। বলা হয় সেখানে মৃত মানুষের জগৎ আর জীবিত মানুষের জগতের মাঝখানে সীমারেখাটা খুব পাতলা। তুমি সেখানে যাও, অলিভারের অস্থি মন্দিরের সিঁড়িতে ছড়িয়ে দাও। যখন রাত হবে, অলিভার তোমার সাথে কথা বলতে আসবে, কিন্তু তোমাদের মাঝখানে একটা দরজা থাকবে। তুমি তাকে শেষবারের মতো গুড বাই বলে দিও, তাতে তোমার মনও হালকা হবে। মারিয়া যখন সুস্থ হয়ে বাড়ি ফেরে, সে চুপি চুপি পিকির সঙ্গে দেখা করতে যায়। পিকি বলে, যদি তুমি অলিভারের সঙ্গে কথা বলতে চাও, তাহলে একটা কথা ভালো করে মনে রাখবে, অলিভার তোমাকে যতই ডাকুক, তুমি কিন্তু ভুলেও দরজাটা খুলবে না। মারিয়া সেটা মেনে নেয়। এরপর মারিয়া আর পিকি একসাথে রাতে কবরস্থান থেকে অলিভারের কবরটা খুঁড়ে তার দেহ বের করার কাজ শুরু করে। মারিয়া অলিভারের খেলাটা দেখে খুশি হয়, কিন্তু হঠাৎ সে অলিভারের হাতটা দেখতে পেয়ে চমকে ওঠে। অলিভারের মৃতদেহ হিন্দু ধর্মের শেষকৃত্যের নিয়মে আগুনে দাহ করা হয়, যাতে মারিয়া তার অস্থিভস্য নিতে পারে, কারণ আগুনে দাহ না করলে তো অস্থিভস্য পাওয়া যাবে না। মারিয়া লক্ষ্য করে পাশে কিছু অঘরী তাদের দিকে চেয়ে আছে। পিকি বলে, এরা মৃতদেহের ভস্য শরীরে মাখে এবং মৃতদেহের কিছুটা অংশ খায়, এতে নাকি তারা মৃতদের জগতের সঙ্গে যোগাযোগ করতে পারে। এরপর সব কাজ শেষ করে মারিয়া রওনা দেয় সেই দক্ষিণ ভারতের গ্রামের দিকে। সে মাইকেলের জন্য একটা চিঠি লিখে যায়, যেখানে সে লেখে, আমি কিছুদিন আমার মন ভালো করার জন্য বাইরে যাচ্ছি, তুমি চিন্তা করো না। সাউথ ইন্ডিয়ার সেই গ্রামটাতে পৌঁছে যায় সে। একা একা জঙ্গলের মধ্য দিয়ে যেতে যেতে সেই অদ্ভুত মন্দিরটা খুঁজে পায় সে। আশেপাশে কেউ নেই, কিছু জন্তুর কঙ্কাল পড়ে আছে। মারিয়া মন্দিরের বাইরে সিঁড়িতে অলিভারের ভস্য ছড়িয়ে দেয় এবং মন্দিরের দরজা বন্ধ করে অলিভারের জন্য অপেক্ষা করতে থাকে। বেশ কিছুক্ষণ অপেক্ষা করার পর হঠাৎ মন্দিরের এক কোণ থেকে অদ্ভুত একটা শব্দ শোনা যায়।
মারিয়া মোমবাতি নিয়ে ধীরে ধীরে মন্দিরের ভেতরে ঢুকতে শুরু করে। হঠাৎ সে একটা অদ্ভুত মূর্তি দেখতে পায়, যে মূর্তিটা নিজের মুখ হাত দিয়ে ঢেকে রয়েছে। এই মূর্তিটা আসলে মৃত্যুর দেবীর মূর্তি। মারিয়া ভয় পেয়ে যায়, তাড়াতাড়ি মন্দিরের দরজার সামনে ফিরে আসে। হঠাৎ দরজায় অনেকজন একসঙ্গে ধাক্কা দেওয়া শব্দ শোনা যায়। দরজার ওপার থেকে অনেকগুলো মানুষের গলা শোনা যায়। দরজা হলো, হঠাৎই একটা বাচ্চার কান্নার আওয়াজ পাওয়া যায়। এটা আর কেউ নয়, অলিভার। এতদিন পর নিজের ছেলের গলা শুনে মারিয়ার মনে একটু শান্তি আসে। মারিয়া বলে, আমি তোমাকে খুব মিস করি অলিভার, আমাকে ক্ষমা করে দাও। সেদিন তোমাকে বাঁচানোটা আমার উচিত ছিল, আমি পারিনি। ওপার থেকে অলিভারের প্রেতাত্মা বলে, মা এখানে খুব অন্ধকার, দরজা খোলো মা, আমার ভয় করছে। মারিয়া দরজা খোলে না। অলিভার বলে, মা তুমি দরজা খুলবে না, আমাকে তো যেতে হবে। এরপর অলিভারের আর কোনো শব্দ শোনা যায় না। মারিয়া নিজেকে সামলাতে না পেরে শেষ পর্যন্ত সেই কাজটাই করে যেটা তাকে করতে না বলা হয়েছিল। সে দরজা খুলে দেয় এবং অলিভারকে খুঁজতে বাইরে আসে। কিন্তু অবাক ব্যাপার, অলিভার তো দূরের কথা, সেখানে কেউ নেই, শুধুই অন্ধকার জঙ্গল। হঠাৎ মারিয়া পেছনে ফিরে তাকিয়ে দেখে এক অঘরী বা তান্ত্রিক তার দিকে প্রচণ্ড রাগী চোখে তাকিয়ে আছে। মারিয়া ভয়ে সেখান থেকে পালিয়ে যায়। আর দেখা যায় মন্দিরের মৃত্যুর দেবী ধীরে ধীরে যেন জেগে উঠেছে। দৃশ্য পাল্টায়, মারিয়ার বাড়ির দৃশ্য দেখানো হয়। লুসি একা একাই খেলছিল। হঠাৎ সে একটা শব্দ শুনে দেখতে যায় এবং গিয়ে অলিভারের ঘরের সামনে দেখে অলিভারের খেলনাটা, সেই খেলনাটা যেটা অলিভারকে কবর দেওয়ার সময় তাকে দেওয়া হয়েছিল, সেই খেলনাটা পড়ে আছে। কি করে সম্ভব? লুসি বেশি কিছু না ভেবে খেলনাটা তুলে নেয়। আর তখনই সে দেখে অলিভারের ঘরের দরজাটা নিজে নিজেই খুলে যাচ্ছে। মারিয়া বাড়ি ফিরে আসে। পিকিকে দেখলেও সত্যি কথাটা সে বলে না যে সে মন্দিরের দরজাটা খুলে ফেলেছিল। ধীরে ধীরে মারিয়া চেষ্টা করে নিজের পরিবারের সঙ্গে বাকি জীবনটা স্বাভাবিকভাবে কাটাতে। কিন্তু বাড়ির আশেপাশের পরিবেশ একটু অদ্ভুত হতে শুরু করে। যেমন তাদের বাড়ির কুকুর অনেক সময় অদ্ভুতভাবে ঘেউ ঘেউ করতে থাকে। এমনই একদিন মারিয়া লক্ষ্য করে লুসি অলিভারের ঘরে বসে খেলছে এবং কারো সঙ্গে কথা বলছে। মারিয়া যখন জিজ্ঞেস করে যে সে কার সঙ্গে কথা বলছিল, তখন লুসি বলে, আমি আমার পুতুলদের সঙ্গে কথা বলছিলাম। মারিয়া তাকে অন্য ঘরে পাঠায়। হঠাৎ সে দেখে অলিভারের একটা বাক্স নিজে নিজেই পড়ে গেল। বাক্স খুলে একটা খেলনা পড়ে যায়, যেটার উপর লেখা ছিল অলিভার। মারিয়া খুব একটা গুরুত্ব না দিয়ে ঘর থেকে বেরিয়ে যায়। সে দেখে লুসি খুব সুন্দর করে পিয়ানো বাজাচ্ছে, কিন্তু পিয়ানোর উপর রাখা আছে অলিভারের সেই খেলনাটা। মারিয়া ভয় পেয়ে যায়। সে বারবার জিজ্ঞেস করে, তুমি এটা কোত্থেকে পেলে? লুসি অদ্ভুতভাবে কোনো উত্তর দেয় না, শুধু পিয়ানো বাজাতে বাজাতে কেমন একটা সুরে বলে, একটা জাদু দেখো মা। হঠাৎ দেখা যায় পিয়ানোটা নিজে নিজেই বাজতে শুরু করেছে। মারিয়া ভয়ে চমকে ওঠে। লুসি বলে, মা অলিভার ফিরে এসেছে। আরো অদ্ভুত ব্যাপার হলো, লুসি মারিয়াকে বলে যেন সে মাইকেলকে না জানায় যে অলিভার ফিরে এসেছে। মারিয়া বাচ্চাটার কথা মেনে নেয়। ধীরে ধীরে সেও বিশ্বাস করতে শুরু করে যে সত্যি অলিভার ফিরে এসেছে। রাতের বেলা মারিয়া অলিভারের খেলনাটা নিয়ে অলিভারের ঘরে ঠিক সেভাবেই রেখে আসে যেভাবে সে অলিভারকে ঘুম পাড়াতো। হঠাৎ একটা গল্পের বই নিজে নিজেই নিচে পড়ে যায়। এই বইটা দিয়েই তো মারিয়া আগে অলিভারকে গল্প শুনিয়ে ঘুম পাড়াতো। ঘরের মধ্যে নিজে নিজেই বিছানার সামনে একটা চেয়ার এগিয়ে আসে। আলো জ্বলে ওঠে, যেন অলিভারের আত্মা মৃত্যুর পরেও চায় যে তার মা তাকে গল্প শোনা। মারিয়া হঠাৎই ঘুমিয়ে পড়ে। তবে সে একটা খারাপ স্বপ্ন দেখে। সে দেখে অলিভার তাকে ডাকছে এবং তার সাথে একটা ভয়ঙ্কর দানবের মতো ছায়া দেখা যায়। মারিয়া ঘুম থেকে চমকে ওঠে। পরদিন সকালবেলা পিকি দেখে বাড়ির সমস্ত গাছপালা শুকিয়ে গেছে, এমনকি পুকুরের সব মাছও মরে গেছে। তখনই হঠাৎ লুসি চিৎকার করে ওঠে, কারণ বাড়ির পাখিও, দুটো পাখি ছিল, অদ্ভুতভাবে মারা গেছে। পিকি বুঝতে পারে যে মারিয়া মন্দিরে গিয়ে কিছু একটা তো ভুল করেছে। এরপর লুসির ইচ্ছে অনুযায়ী মারিয়া আর লুসি মিলে সেই দুটো মরা পাখিকে নদীতে ভাসিয়ে দেয়। কিন্তু হঠাৎ সেখানে এক তান্ত্রিক আসে এবং মারিয়ার মাথায় ছায়াবস্ত্র লাগিয়ে মন্ত্র পড়তে শুরু করে। মারিয়া ভয় পেয়ে যায়, সেখান থেকে চলে আসে। ফেরার পথে তারা দেখে একজনের দুর্ঘটনায় মৃত্যু হয়েছে। মারিয়া যখন মৃতদেহটার সামনে যায়, হঠাৎ মৃতদেহটার মুখ নিজে নিজেই মারিয়ার দিকে ঘুরে যায়। এরপর রাতে লুসি অলিভারকে ডাকতে শুরু করে তার সঙ্গে খেলার জন্য। লুসি একা বসে টিভি দেখতে থাকে। তখন বারবার জানালার বাইরে অলিভারের ছায়া দেখা যায়। ধীরে ধীরে অলিভার তার সামনে আসতে শুরু করে। দেখা যায় অলিভার খুব ভয়ঙ্কর ভাবে লুসির দিকেই তাকিয়ে আছে। এরপর মারিয়া যখন লুসিকে স্নান করাতে যায়, তখন সে লক্ষ্য করে লুসির ঘাড়ে কারো দাঁত দিয়ে কামড়ানোর দাগ রয়েছে। লুসি অদ্ভুতভাবে বলে, আমি অলিভারকে পছন্দ করি না মা। মারিয়া অলিভারের ঘরে গিয়ে একটু রেগে বলে, অলিভার তুমি তোমার বোনকে কোনো ক্ষতি করতে পারো না।
ও তোমার বোন হয়। মারিয়াও বিশ্বাস করতে শুরু করেছিল যে অলিভারের প্রেতাত্মা এই বাড়িতে, এই ঘরের মধ্যেই আছে। হঠাৎ নিজে থেকেই একটা চেয়ার এগিয়ে আসে এবং মারিয়াকে বসিয়ে দেয়। মারিয়া তখন গল্প শোনানোর মতো মানসিক অবস্থায় ছিল না। সে ঘর থেকে বেরিয়ে যেতে চায়, কিন্তু ভয়ঙ্কর ব্যাপার, দরজাটা নিজে নিজেই বন্ধ হয়ে যায় আর গল্পের বইয়ের পাতাগুলো নিজে নিজেই খুলে যায়। মারিয়া অলিভারকে বলে, তুমি যদি কথা দাও লুসিকে কোনো ক্ষতি করবে না, তাহলে তোমাকে আমি গল্প শোনাবো। মারিয়া তাকে গল্প শোনাতে গিয়ে নিজেই ঘুমিয়ে পড়ে। হঠাৎ মারিয়া পিয়ানোর শব্দে উঠে পড়ে। পিয়ানোর কাছে গিয়ে দেখে অলিভারের পুরনো খেলনাটা খারাপ অবস্থায় পড়ে আছে। ঠিক তখনই দরজায় কারোর আওয়াজ ভেসে আসে। মারিয়া গিয়ে দেখে তাদের বাড়ির বাইরে এক তান্ত্রিক এইভাবে ভয়ঙ্করভাবে তাকিয়ে দাঁড়িয়ে আছে। একটানা মন্ত্র পড়ে যাচ্ছে এবং মারিয়ার কোনো প্রশ্নের উত্তরই দিচ্ছে না। মারিয়া হঠাৎ পেছন ঘুরে দেখে সেই মন্দিরের মৃত্যুর দেবী ভয়ঙ্কর রূপে তার দিকে এগিয়ে আসছে। মারিয়া পালানোর চেষ্টা করে, কিন্তু ততক্ষণে দেখে সেই দেবী আর নেই। মারিয়া দৌড়ে গিয়ে দরজা বন্ধ করে দেয়। পিকি বলে, তুমি বড় ভুল করে ফেলেছো মারিয়া। তুমি কি মনে করো যে একজন প্রেতাত্মাকে এই পৃথিবীতে ফিরিয়ে আনতে পারবে আর সে আগের মতোই থাকবে? একটা আত্মার পুনর্জন্ম হয় হিন্দু ধর্ম অনুযায়ী, কিন্তু তুমি মন্দিরের দরজা খুলে দেওয়ায় অলিভারের আত্মা জীবিতদের সঙ্গে জীবিতদের জগতে চলে এসেছে। তার আত্মা মুক্তি পায়নি। সে আর এখন আগের মতো অলিভার নেই। তার আত্মা একটা শয়তানের আত্মা হয়ে গেছে, আর এই কারণেই মৃত্যুর দেবী তাকে সঙ্গে নিয়ে যেতে এসেছে। এর মাঝে যেই পড়বে সেই ধ্বংস হয়ে যাবে। তুমি তাড়াতাড়ি অলিভারের সঙ্গে সম্পর্কিত সমস্ত জিনিস পুড়িয়ে ফেলো। মারিয়া পিকির এইসব কথা বিশ্বাস করে না, সেগুলো মানতেও চায় না। পিকি বলে, তোমাকে সেই মন্দিরের কথা বলাই আমার ভুল ছিল। আমি তো শুধু তোমাকে সাহায্য করতে চেয়েছিলাম, কিন্তু তুমি দরজা খুলে মৃত্যুর দেবীকে জাগিয়ে তুলেছ। মারিয়া কোনো উত্তর না দিয়ে লুসির ঘরের দিকে দৌড়ে যায়। গিয়ে দেখে লুসি বিছানার পেছন ফিরে এক অদ্ভুত শব্দ করছে। মারিয়া যখন লুসিকে ডাকে, অন্য পাশ থেকে লুসি এসে বলে, অলিভার আমার ঘুম ভাঙিয়ে দিয়েছে মা। মানে ঘরের মধ্যে এখন দুটো লুসি। মারিয়া আতঙ্কিত হয়ে বিছানার দিকে তাকায় আর এক ঝলকের জন্য লুসির ভয়ঙ্কর বিকৃত রূপটা দেখতে পায়। দৃশ্য পাল্টায়। পরের দিন লুসি আর মারিয়া মাইকেলের সঙ্গে বাইরে দেখা করতে যায়। মারিয়া ঘুরিয়ে ফিরে মাইকেলকে বোঝানোর চেষ্টা করে যে তাদেরকে কিছুদিনের জন্য কোনো প্রতিবেশীর বাড়িতে থাকা উচিত। এই কথাবার্তার মধ্যেই মারিয়া হঠাৎ করে চারদিকে অসংখ্য আরশোলা দেখতে পায়, যদিও আসলে সেখানে কিছুই ছিল না। এরপর লুসিকে হঠাৎই আর খুঁজে পাওয়া যাচ্ছে না। মারিয়া চারদিকে দৌড়ে লুসিকে খুঁজতে থাকে, কিন্তু মনে হয় লুসি তার কাছ থেকে পালিয়ে পালিয়ে বেড়াচ্ছে। মারিয়া দৌড়তে এমন একটা জায়গায় পৌঁছে যায় যেখানে সে আবার মৃত্যুর দেবীকে দেখতে পায়। কিছুক্ষণ পর সবকিছু আবার স্বাভাবিক হয়ে যায়। মাইকেল লুসিকে নিয়ে এসে মারিয়াকে জড়িয়ে ধরে বলে, আমি লুসিকে আগেই পেয়ে গেছিলাম, কিন্তু তুমি তো আমার কথাই শুনছিলে না। অন্যদিকে পিকি বাড়িতে একা একা এসে অলিভারের সমস্ত জিনিসপত্র এক জায়গায় জড়ো করতে শুরু করে আগুনে পুড়িয়ে ফেলার জন্য। সে একটা ঘরে যায় এবং হঠাৎ দেখে অলিভার তার হাত ধরে আছে। পিকি চিৎকার করে ওঠে এবং তখনই ঘরের সমস্ত দরজাগুলো নিজে নিজেই বন্ধ হয়ে যায়। কিছুক্ষণ পর পিকি কোনোভাবে ঘর থেকে বেরিয়ে আসে এবং জিনিসগুলো আগুনে পোড়ানোর চেষ্টা করে, কিন্তু তখনই পুকুর থেকে পিকি মেয়ের আত্মা বেরিয়ে এসে তাকে মা মা বলে ডাকতে থাকে। পিকি ধীরে ধীরে পুকুরের দিকে এগিয়ে যায় আর দৃশ্যটা এখানেই থেমে যায়। ওদিকে দেখানো হয় কিছুক্ষণ পর মারিয়া, মাইকেল এবং লুসি বাড়ি ফিরে আসে। তারা দেখে পিকি জলের মধ্যে ভয়ঙ্করভাবে ডুবে আছে। কেউ যেন তাকে জোর করে জলের মধ্যে ডুবিয়ে রেখেছে। মারা গেছে পিকি। তারা পিকির শেষকৃত্য সম্পন্ন করে। রাতের বেলা মারিয়া নিজেই অলিভারের সমস্ত জিনিসপত্র আগুনে পুড়িয়ে দেয়। কিছুক্ষণ পর হঠাৎ সে তাদের কুকুরের জোরে জোরে ডাকার শব্দ শুনতে পায়। মারিয়া দৌড়ে গিয়ে দেখে লুসি কোথাও নেই। সেই জানালা দিয়ে দেখে লুসি বাড়ির বাইরে দোলনার মধ্যে দোল খাচ্ছে। মারিয়া দৌড়ে গিয়ে তাকে জড়িয়ে ধরে, আর তখনই মাইকেলও বাড়ি ফিরে আসে। মাইকেল যখন দেখে অলিভারের সমস্ত জিনিস আগুনে পুড়ছে, সে ভেঙে পড়ে। সে কিছুই বুঝতে পারে না তার ছেলের শেষ স্মৃতিগুলোকেও কেন আগুনে পুড়িয়ে ফেলা হচ্ছে। মারিয়া বলে, তোমাকে অনেক কিছুই বলা হয়নি মাইকেল। অলিভার আবার ফিরে এসেছে, আর এই কারণেই পিকি যখন তার জিনিসপত্রগুলো আগুনে পোড়াতে চাইছিল, অলিভারের প্রেতাত্মা তাকে মেরে ফেলেছে। মারিয়া তাকে বিশ্বাস করানোর জন্য লুসিকে বলে, লুসি, তুমি তোমার বাবাকে সত্যি করে সবকিছু বলো। তুমি যা দেখেছো, যা অনুভব করেছো সবকিছু। কিন্তু অদ্ভুত ব্যাপার, লুসি কিছুই স্বীকার করে না। সে বলে, মা, আমি তো কিছুই দেখিনি। অলিভার তো সেই কবে মারা গেছে, আমি কিচ্ছু জানি না। মাইকেল মনে করতে থাকে মারিয়া হয়তো মানসিক সমস্যায় ভুগছে, হ্যালুসিনেট করছে, কল্পনা করছে তার মৃত ছেলেকে। সে লুসিকে নিয়ে অন্য ঘরে চলে যায়। মারিয়া মাইকেলকে বারবার বোঝানোর চেষ্টা করে, কিন্তু হঠাৎ লুসির দিকে তাকিয়ে দেখে লুসির পুরো চোখটা কালো হয়ে গেছে। মারিয়া বুঝতে পারে অলিভার লুসিকে নিজের দখলে নিয়ে নিয়েছে, কিন্তু লুসি তার বাবার সামনে স্বাভাবিক আচরণ করে। মাইকেল মারিয়ার উপর অতিষ্ঠ হয়ে তাকে ঘরে বন্ধ করে লুসিকে বাড়ির বাইরে নিয়ে যেতে চায়, কিন্তু সে দরজা খুলতেই দেখে বাইরে অনেকগুলো তান্ত্রিক দাঁড়িয়ে আছে এবং মন্ত্র জপ করছে।
মাইকেল লুসিকে একটা ঘরে রেখে একটু দূরে গিয়ে পুলিশের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করে। এদিকে লুসি, যার মধ্যে এখন অলিভারের প্রেতাত্মা আছে, সে তার পোষা কুকুরটাকে ঘেউ ঘেউ করতে মানা করে। সে কেমন পৈশাচিক গলায় বলে, আরেকবার যদি ঘেউ ঘেউ করিস তোর গলা চিপে মেরে ফেলবো। কুকুরটা থামে না। লুসি একটা ছুরি নিয়ে কুকুরটাকে ভয়ঙ্করভাবে মেরে ফেলে। মাইকেল এই শব্দ শুনে লুসির কাছে যায় এবং এই দৃশ্য দেখে প্রচন্ড ভেঙে পড়ে। লুসি রক্তমাখা ছুরিটা হাতে নিয়ে বলে, বাবা, তুমিও কি আমার কথা শুনবে না, নাকি তোমাকেও মারতে হবে? এই বলে সে তার বাবার পেটে ছুরি মেরে দেয়। মাইকেল কাঁপতে থাকে। লুসি ভয়ঙ্করভাবে বলে, আমায় মনে পড়ে আমি অলিভার। এবার শুধুমাত্র আমি আর মা, আমরা দুজন বেঁচে থাকবো বাবা, তোমরা ওপরে চলে যাও। মারিয়া কোনোভাবে দরজা ভেঙে বাইরে বেরিয়ে আসে এবং মাইকেলকে খুঁজতে খুঁজতে একটা ঘরে ঢুকে পড়ে, যেখানে লুসিকে ঘিরে অনেকগুলো তান্ত্রিক মন্ত্র জপ করছে। মারিয়া লুসিকে নিজের কাছে নিতে চায়, কিন্তু তান্ত্রিকটা তাদের দুজনকে আটকে রাখে। লুসি ধীরে ধীরে ভয়ঙ্কর রূপ নিতে শুরু করে, আর এক তান্ত্রিক তাকে মেরে ফেলতে গিয়ে আসে। ঠিক তখনই সিঁড়ি বেয়ে মৃত্যু দেবীও ধীরে ধীরে নিচে নামতে শুরু করে। তান্ত্রিকরা আসলে লুসিকে বলি দিতে চায়, যাতে অলিভারের প্রেতাত্মা তার শরীর ছেড়ে আবার মৃতদের জগতে ফিরে যেতে পারে। কিন্তু তাকে মারার আগেই মাইকেল কোনোভাবে সেখানে এসে তান্ত্রিককে থামিয়ে দেয়। এই সুযোগে মারিয়া লুসির শরীরকে জড়িয়ে ধরে বলে, অলিভার, তুমি আমার শরীরে এসো, তুমি ভালো থাকবে, কিন্তু তোমার বোনের শরীরে নয়। তখনই অলিভার তার বোন লুসির শরীর ছেড়ে মারিয়ার শরীরের ওপর ভর করে। মারিয়া তখন তাড়াতাড়ি চিৎকার করে তান্ত্রিককে বলে, আমাকে মেরে ফেলো, কারণ ও এখন আমার দেহে আছে। আসলে মারিয়া কখনই চায়নি যে লুসি তার জন্য মারা যাক, এবং এই জন্য সে লুসিকে বাঁচিয়ে নিজের প্রাণ নিজে দিচ্ছে। তান্ত্রিক মাইকেলের চোখের সামনে মারিয়ার পেটে ছুরি মারে এবং মারিয়াকে মেরে ফেলে। দেখা যায় মৃত্যুর দেবী মারিয়ার কাছে এসে তার মুখের সামনে হাত ছড়িয়ে দেয় এবং মারিয়াকে মৃতদের জগতে নিয়ে চলে যায়। মানে এবার মারিয়া আর অলিভার দুজনেই মৃতদের জগতে চলে যায়। মারিয়া যখন মৃতদের জগতে থাকে, হঠাৎ কারো ডাক শুনে তার চোখ খুলে যায়। সে দেখে মন্দিরের বাইরে সে ভস্মসহ বসে আছে এবং দরজার ভেতর থেকে মাইকেলের ডাক শোনা যাচ্ছে। মানে মাইকেলও একইভাবে মারিয়ার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেছে। মাইকেল বারবার বলে, আমি বিশ্বাস করতে পারছি না যে আমি তোমার আওয়াজ শুনতে পাচ্ছি, আমি তোমার মুখ দেখতে চাই মারিয়া, শেষ একটা বারের জন্য। মারিয়া বারবার বারণ করার চেষ্টা করে যাতে দরজাটা সে না খোলে, কিন্তু শেষ পর্যন্ত মাইকেল সেই দরজা খুলে ফেলে আর মুভিটা এখানেই শেষ হয়ে যায়। অর্থাৎ মারিয়া অলিভারের সঙ্গে কথা বলতে গিয়ে যে ভুলটা করে ফেলেছিল, শেষ পর্যন্ত মাইকেলও সেই একই ভুল করে ফেলে। হয়তো মাইকেলও কোনোভাবে মন্দিরের কথা জেনে গেছিল যে ওই মন্দিরটাতে মৃতদের জগৎ এবং জীবিতদের জগতের মধ্যে একটা ব্রিজ আছে, কিন্তু সে জানতো না যে দরজাটা খোলা যাবে না। এবং এখন হয়তো মারিয়ার প্রেতাত্মার সাথে সাথে অলিভারের প্রেতাত্মাও মাইকেল এবং লুসির জীবনে আসবে এবং তাদেরকেও নিজের সাথে নিয়ে যাবে।